এই যে এই বন্যার কারণে একটা ভিডিওতে দেখলাম যে মুরগি অনেক একটা ফার্মে হাজার হাজার হইব সবগুলো মানে ভাসতেছে, এখনো জীবিত আছে, কিন্তু বাঁচার মতো যেই পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা, কোনো ব্যবস্থাই নেই। সব কিছু ডুবে গেছে, সব কিছু নষ্ট হয়ে গেছে। তো এর থেকে শেখা যায় যে আসলে কোনো একটা ছাগল বাসায় এসে পাতা খেয়ে ফেলছে, অথবা ভুলে অন্যজনের মুরগি আপনার এখানে আসলো, সেই জন্য মানে সামাজিকভাবে যেই সম্পর্কটা বিচ্ছেদ হয়, সামাজিকভাবে যেই ঝগড়াঝাটি হয়, এগুলো কিন্তু কোনোভাবে কাম্য নয়। কেন কাম্য নয় এখন এই বন্যার কারণে বুঝতেছেন না? যাকে আপনি ভালোবাসেন সে আপনার সাথেই এক ছাদের নিচে আছে, যাকে আপনি ভালোবাসেন না সেও। আপনাকে উদ্ধার করার জন্য বা যারা বন্যার্থ আছে, আমি কি তাদের উদ্দেশ্যে কথাগুলো বলতেছি না, আমার সবার উদ্দেশ্যে কথাগুলো বলতেছি যে যারা আপনাকে চিনে না জানে না, ওই মানুষগুলো কিন্তু চাইতেছে এই মানুষগুলোকে উদ্ধার করতে। তো কোনো কিছু স্থায়ী না, ঘর বাড়ি, জায়গা জমিন, হ্যাঁ, এই যে মনের যে একটা ক্ষোভ থাকে না সব কিছু নিয়ে, এগুলো কোনো কিছু স্থায়ী না। সেজন্য মনকে সবসময় নরম রাখা উচিত। কারণ এই বন্যা আমাদেরকে শিখিয়ে গেল, ওই বন্যা আমাদেরকে শিখিয়ে যাচ্ছে, অলরেডি এখনো যাচ্ছে, এখনো মানে বিগত দিন থেকে এখনো কোথাও কোথাও পানি বাড়তেছে, কোথাও কোথাও পানি কমতেছে, কিন্তু হইতেছে, এখনো হইতেছে। তো এই বিষয়গুলো কিন্তু বন্যা আমাদেরকে শিখিয়ে গেল যে এখানে ঝগড়া ঝাঁটি এইসবের কোনো কিছুই আসলে মানে হয় না, সব কিছুই মূল্যহীন। তো পারিবারিক এবং সামাজিকভাবে যেই সমস্যাগুলো আমরা করি, কিন্তু বন্যার কারণে কিন্তু আমরা ওই সুযোগ সুবিধা পাচ্ছি না, এবং অনেকটাই শিক্ষা লাভ করছি আমরা যে আসলে এগুলো করা মোটেও আমাদের উচিত না। আমাদের পরিবার ঝগড়াঝাটি এগুলো হচ্ছে একেবারে অস্থায়ী, এবং যে সামাজিকভাবে যে মানুষের সাথে ঝগড়াঝাটি এন তেন এত কিছু, এগুলো স্থায়ী। পানির কাছে সব তুচ্ছ হয়ে গেছে। তো আমাদেরকে এটা শিক্ষা নেওয়া উচিত, এই পানি দেখে আমাদেরকে এই জিনিসটা শিক্ষা নেওয়া উচিত। এবং দেখেন প্রত্যেকটা মানুষ আজকে এই পানি, ভারত এই পানি দেওয়ার কারণে এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের দেশে, এখন এই পরিস্থিতিতে দেখেন 2022-এর যে বন্যা ছিল, ওই বন্যার মধ্যে কিন্তু খুব কম সংখ্যক মানুষই নাম ছিল, কিন্তু এখন এই 24-এ ছোট বড় ছাত্র, পরে হচ্ছে জনতা, মানে প্রত্যেকটা স্তর থেকে কিন্তু মানুষ একসাথে একযোগে এসে কাজ করতেছে বিনা স্বার্থে, কারো কোনো স্বার্থ নেই, প্রত্যেকটা মানুষ বিনা স্বার্থে কাজ করতেছে। যখনই আমাদের দেশ কোনো একটা ক্ষতির মুখে আছে, তখনই কিন্তু মানুষগুলো এক হয়ে গেছে, মানে প্রত্যেকটা মানুষ এক হয়ে গেছে। তো এতে করে আপনারা যেটা ভাবছে, ভারত যেটা ভাবছে যে হয়তোবা সম্পর্ক নষ্ট করার বিষয়ে যে জিনিসটা ভাবছে, কিন্তু আরও অটুট হইতেছে সব কিছু। মানুষ মানুষের জন্য কত ভালোবাসা তৈরি হইতেছে, মানুষ মানুষের মধ্যে কত একটা কি বলে এটাকে, যে একজন বিপদে পড়লে অন্যজন আগায় আসার যে ব্যাপারটা আছে, এটা কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে। আজান হচ্ছে, একটু স্টপ থাকে।